রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন না। তাহলে আমরা আমার নবীর আদর্শ ধরতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার এই সিরতটা হবে কার মতো? নবীর মতো। আমি প্রথমে বলছি না, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সবাই কর না, আমার জীবন মরণ সাজাবো। আওয়াজ দিয়ে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। ওই রঙে রঙিন হলে, ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। এই আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রং কোনটা? মাদানি রং হলো দাড়ি। মাদানি রং কোনটা? মাদানি রং হলো মিসওয়াক। মাদানি রং কোনটা? মাদানি রং হলো পাগড়ি। মাদানি রং কোনটা? মাদানি রং হলো 5 ওয়াক্ত নামাজ। মাদানি রং কোনটা? মাদানি রং হইলো অসহায় মানুষকে সাহায্য করা, আমার নবীর সুন্নত গুলোকে আঁকড়ে ধরা। যদি তুমি আমার নবীর সুন্নত আঁকড়ে ধরতে পারো, দুনিয়া তো আমার নবী তোমার সাথে আছে, মরণও আমার নবী তোমার সাথে আছে, হাসরেও আমার নবী তোমার সাথে আছে। আমার নবীর সাথে তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। বুঝাইতে পারলাম? জুমার দিন আমরা তো ওয়াজিন মানুষ, ওয়াজ শুরু করলে আইতেই দেখে, কথা বলেন না, আসতে থাকেন। আপনাদের বাসায় বললাম আইতেই থাকে, বের হইতেই থাকে। এখন যদি 3 ঘন্টা চালাই কোনো অসুবিধা হইতো না, কিন্তু জুমার দিন এত কথা তো বলা যায় না, ঠিক কিনা বলে? লিমিটেড সময় না। তাইলে মূল যে আদর্শ, মূল যে থিম, সেটা হলো আমার নবী যা নিয়ে আসছে সেটা আমরা গ্রহণ করব, আর নবী যেটা নিষেধ করছে সেটা আমরা করব। আদর্শ আমরা গ্রহণ করতে চাই কি চাই না? দুনিয়াতে আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আখিরাতে আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। নবীজি এজন্য হাদিস শরীফে বলছে, উম্মত রে, জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা জায়গা আছে, ওয়ারযাকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আছে কি না? না, আরেকটা কি আছে? মাকাম মাহমুদা। ওই আযানের দোয়ার মধ্যে আছে মাকাম মাহমুদা, একটা জায়গা আছে ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আমি নবী রাহমাতাল লিল আলামিন থাকবো মাকাম মাহমুদার মধ্যে। ওই জান্নাতের সর্বোচ্চ সিংহাসন। ওই জান্নাতের মধ্যে বাবা আদম থাকবে না, ওই জান্নাতের মধ্যে ঈসা আলাইহিস সালাম থাকবে না, ওই জান্নাতের মধ্যে মূসা আলাইহিস সালাম থাকবে না, ওই জান্নাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে না, ওই জান্নাতের মধ্যে ইলিয়াস আলাইহিস সালাম থাকবে না। কোন নবী ওই জান্নাতের মধ্যে থাকবে না। আমি নবী রাহমাতাল লিল আলামিনের আগেও অসংখ্য নবী রাসূল আসছে, একজন নবীও ওই মাকাম মাহমুদার মধ্যে থাকবে না। মাকাম মাহমুদা কেবলমাত্র আমি নবীর জন্য আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাকাম মাহমুদা কার? আমাদের নবীজি, নবীর জন্য বানাইছে। এই জন্য আমার নবী কো, আমি তোদেরকে এত ভালোবাসি রে উম্মত, আমি তোদেরকে শিখাই দিয়ে যাই। কি? তোরা যখন আল্লাহর জান্নাত চাইবা, তোমরা যখন আল্লাহর জান্নাত আল্লাহর কাছে চাইবা, আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবো, উম্মত তোমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবা, আমার নবী যেই জান্নাতে থাকবে আমাকেও তুমি সেই জান্নাতে রাখো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেই নবী, আমার নবী যে জান্নাতে থাকবে, আমরাও সেই জান্নাতে থাকতে চাই। আমার নবী আমাদেরকে পলিসি শিখাই দিছে, ঠিক কিনা বলেন? তো পলিসি অ্যাপ্লাই করতে অসুবিধা আছে? আমরা দোয়া করব আল্লাহর কাছে। সুতরাং আমরা কি করব? আল্লাহ রসুলের সিরাত এবং সুরত ধরব, সুন্নাত, আমার নবীর সুন্নাতের পায়বন্দি হব। তাইলে দুনিয়া তো আমার নবীকে পাবো, আখিরাতেও আমার নবীকে পাবো। আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل وعلى آل سيدنا তারপরে বাবা আমার বন্ধুরা আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি আছি কিনা আমি যদি এখন বলি আপনি মুমিন কিনা সবাই বলবেন আমি মুমিন মুমিন না মুমিন কি মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসকারী ঈমান থেকে মুমিন আল আমনুন মাজদার থেকে আসবে মূল ধাতু হলো আমনুন আমদুল আমনুন থেকে ঈমান 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 থেকে কি মুমিন মুমিন মানে হলো আপনি হলেন ঈমানওয়ালা আপনি ঈমানদার আপনি বলবেন আপনি ঈমানদার আর আমার নবী বলেন হে উম্মতে মুহাম্মাদি শোনো 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 রে তুমি কিন্তু এখনো মুমিন হতে পারো নাই মুমিন হওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে বিধান আছে শুনবেন নি বিধানগুলো কি এই বিধানগুলো শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি মুমিন না ফাসেক এখন যদি আপনারে কই আপনি ফাসেক একটা আপনি কালকে থেকে ইমাম সাহেবের বিরোধিতা করবেন ইমাম সাহেব আমার ফাসেক কইল আমি বলার দরকার নাই আপনি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসেনি বীজগণিতের সূত্র আছে না সূত্রে ফালাইয়া অঙ্ক করবেন না মিললে রেজাল্ট সূত্র ফালাইয়া অঙ্ক করবেন না মিললে জিরো হাদিস ফালাইয়া আপনাকে মারবেন এটা হইল নীতি মিজান এই হাদিসটা হইল আপনার জন্য মিজান নীতি পাল্লা এটা দিয়ে আপনি ওজন করেন আপনি মুমিন না ফাসিক আমি বলার দরকার নাই আপনি নিজেই মাপতে পারবেন নিজেরে এজন্য আরবি একটা ইবারত আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যেই ব্যক্তি নিজেরে নিজে চিনতে পারলো সে তার প্রভুরে চিনতে পারলো ঠিক কি না আমি যদি চিনি আমারে আমি কত ভালো মানুষ তাইলে আমি আরেকজনকে নিয়ে সমালোচনা করব আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত শুনেন হাদিস শরীফ শুনলে সওয়াব আছে কি নাই কোরআন শরীফ শুনলে সওয়াব আছে কি নাই এইজন্য হাদিস যখন তেলাওয়াত করা হবে এই হাদিস যেই তেলাওয়াত করুক না কেন আপনি মনে রাখবেন আল হাদিস হইল কালামে রাসূল জোরে কোন সুবহানাল্লাহ কোরআন কি কালামুল্লাহ আর হাদিস কি কালামুর রাসূল জোরে কোন মারহাবা যেই হাদিস বর্ণনা করুক আপনি মনে করবেন আমার নবীর কথা শুনতেছি নবীর কথা কি গুরুত্ব দিয়ে শুনবেন না অবহেলা করে শুনবেন মা বাবার কথা যেরকম শুনেন সমাজের বন্ধু বান্ধব আর 8-10 জন মানুষের কথা আপনি সেভাবে শুনেন না মা বাবার কথা যেভাবে গুরুত্ব দেন অন্য বন্ধু বান্ধবের কথাকে সেইভাবে গুরুত্ব দেন না আল্লাহর কথা যেরকম ভাবে আপনি গুরুত্ব দিতে হবে আমার নবীর কথাও সেরকম ভাবে গুরুত্ব দিতে হবে যদি আল্লাহকে ছেড়ে আমার নবীরে মানেন তাইলেও ঈমানদার হওয়া যাবে না আর আমার নবীকে ছেড়ে দিয়ে আল্লাহকে মানলেও ঈমানদার হওয়া যাবে এজন্য হাদিস শুনেন
وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به رواه في شرح السنة বাবা আমার বন্ধুরা আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ঈমানদার নয় ঈমানদার হবে না হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবাআন লিমা জিতা বিহি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে আদর্শ নিয়ে আসছি ওই আদর্শ যে যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণভাবে ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে এখন স্কেল দিয়ে মাপেন আমি মুমিন কতটুকু হইতে পারছি তাহলে বুঝবেন যে আপনি মুমিন হইতে পারছেন কি পারছেন না আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিস আপনি অনুসরণ করেন ফলো করেন একটা হাদিস আপনি আমল করেন একটা হাদিস আপনি আমল করেন মেসওয়াক করেন একটা হাদিস জিলা কুলুক নেন একটা হাদিস আপনি আমল করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি মানুষের সাথে সদ্ব্যবহার করেন ভালো ব্যবহার করেন বর্তমানে কিন্তু আমরা মানুষের সাথে উত্তম ব্যবহার করি না ঠিক কিনা বলেন রাস্তার মধ্যে কেউ যদি আপনার ছটফট করে জীবন চলে যায় আমরা সাহায্যের হাত বাড়াই না আমার নবী রাহমাতাল লিল আলামিনের এমন অনুপম আদর্শ আমার নবীর কাছে যেই সাহায্যের জন্য আসতেন আমার নবী কাউকে মানা করতেন না জোরে কন্না মারহাবা কত সুন্দরভাবে আমার নবীর সিরাত হাদিস শরীফ দেখেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজরা শরীফের মধ্যে বিশ্রাম করতেছেন এমন সময় আল্লাহর নবীর প্রতিবেশী একজন মহিলা আসলেন আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার স্বামী বাসায় নাই স্বামী নাই বাসায় নাই তো কি করব তোমার স্বামী নাই আমি তোমাকে কি সাহায্য করতে পারি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহর বান্দি বলো তোমার কি উপকার আমি আসতে পারি তিনি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কোন মুখে আপনার কাছে বলি আপনি না রাহমাতাল লিল আলামিন আপনি না আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ তারপরও আমি আপনার কাছে সাহায্য চাই ও কি সাহায্য কই ইয়া রাসূলুল্লাহ আমার সাহেব বাড়িতে নাই আমার স্বামী বাড়িতে নাই আমাকে সাহায্য করার মতো কেউ আমার এই বর্তমানে আমার বাড়িতে প্রেজেন্ট নাই ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার উটটা একটু দহন করে দিবেননি আমার উটটা যদি দুধ দেয় এই দুধ বাজারে বিক্রি করে আমার ফ্যামিলি চলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন সুবহানাল্লাহ গণ কার কাছে সাহায্য চাইছে নবীজির কাছে যিনি দু জাহানের বাদশা কামলেওয়ালা নবী আল্লাহু আকবার কর আল্লাহর নবী হাসি দিয়া বলে হে আল্লাহর বান্দা চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনি দুধ দোহনের সরঞ্জাম নিয়ে আসেন আমি দুধ দোহন করে দেব কোটের দুধ রাহমাতাল লিল আলামিন আরামগাহ থেকে বের হয়ে হাসি মুখে ওই বান্দের বাড়িতে চলে গেলেন তাকে সাহায্য করার জন্য রাহমাতাল লিল আলামিন তাকে দুধ দহন করার জন্য সাহায্য করতে গেলেন এবার উঠকে দুই পা বাঁধার জন্য রশি নিয়ে আসলেন আর নিয়ে আসলেন কি বালতি নিয়ে আসলেন তৈল নিয়ে আসলেন যারা গরু পালেন গরুর দুধ দোয়ান আপনারা জানেন কি লাগে দুষ্ট গরু হইলে দড়ি লাগে দুই পা বাঁধতে হয় তারপরে বাছুর লাগে বাছুর দিয়ে টান দিলে দুধরা মা সারে কিন্তু মা গরু দুধ রেখে দেয় বাচ্চার জন্য যেই মাত্র বাচ্চার ঠুট স্তনের মধ্যে লাগে মা ওই গাভীটা কি করে দুধরা ছেড়ে দেয় সুবহানাল্লাহ গণ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহায্যের জন্য গেলেন
রাহমাতাল লিল আলামিন দুধ দহন করে দিবেন। বাসুদ নিয়ে আসলেন, রশি নিয়ে আসলেন, তৈল নিয়ে আসলেন, পানি নিয়ে আসলেন দুধের বান দেওয়ার জন্য। রাহমাতাল লিল আলামিনের নুরানি, রাহমাতাল লিল আলামিনের নুরানি হস্ত মোবারকে বানগুলো স্পর্শ করে দুই দিলেন। উটটা অন্যদিন পাগলামি করে, আজকে একদম স্টপ, একদম শান্ত গাভীর মতো দাঁড়ায় আছে। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে চেয়ে রইলেন। রাহমাতাল লিল আলামিন আবার বললেন, ঠিক আছে, আপনার দুগ্ধ আমি দহন করে দিচ্ছি। রাহমাতাল লিল আলামিন যখন দহন করবে, ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাছুরটাকে একটু সোয়ান দুধ দিবে। এটা হলো একটা প্রতারণা, ঠিক কিনা বলেন? রাহমাতাল লিল আলামিন এই ধরনের প্রতারণা করতে পারেন না। রাহমাতাল লিল আলামিন ওই দিন দুধ দহন করার জন্য বানের মধ্যে ধরলেন, বাছুর সোয়ালেন না, দুধ দহন করতেছে বালতির মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর কত দাম আপনারা তো জানেন না। আমার নবীর শান মর্যাদা কত জানেন না। গোটা জগৎটা রাহমাতাল লিল আলামিনের জন্য পাগল। হায় রে, আমরা পাগল হইলাম না নবীর জন্য। রাহমাতাল লিল আলামিন বান স্পর্শ করার সাথে সাথে মনে হচ্ছে ওই যে আকাশ থেকে অযুত বৃষ্টি যেরকম ভাবে নেমে আসে, রাহমাতাল লিল আলামিনের হাত মোবারকের স্পর্শে বান থেকে ঝরঝর করে দুগ্ধ বালতির মধ্যে পড়া শুরু করলেন। নিমিষের মধ্যে বালতি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্য হয়ে দিছে, বালতি কানায় কানায় হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন দুগ্ধ দহন শেষ করে দিলেন। দেখা গেল বানের মধ্যে এখনো অনেক দুধ দেখা যায়। মহিলা বেচিন হয়ে গেল, পাগল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার উট এত দুগ্ধ দেয় না গো নবী, আজকে বুঝলাম না আপনার হাতের মধ্যে কি জাদু আছে। আমার নবী বলে, সব কিছু আমার আল্লাহর ইচ্ছা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাহমাতাল লিল আলামিন বরকতের কথা আপনারা শুনলেন, কিন্তু মূল থিমটা হলো আমার নবী সাধারণ একজন আদনা আল্লাহর বান্দিকেও সাহায্য করছে, ঠিক কিনা বলেন? আর আমি মনে করি ইমাম সাহেব কেমনে এই লোকটার হাড়িটা আমি মাথার মধ্যে তুলে দেই, কিভাবে আমি তারে সাহায্য করি, আমার প্রেস্টিজ যাবো না? আমি এত সুন্দর সাদা জামা পরছি, ঠিক কিনা বলেন? আহারে, একটা রাস্তার মধ্যে গেছেন, রিক্সার ড্রাইভার উপর দিকে উঠতে পারতেছে না, তারা একটু ধাক্কা দিয়ে দিলে কি হয়? আপনি ছায়া রয়েছেন এরকম ভাবে রাস্তার মধ্যে, অসহায় লোকটা ছটফট করে মারা যাচ্ছে, শত শত মানুষ রাস্তা নিয়ে যাচ্ছে, কেউ তাকে সাহায্যের হাত বাড়ায় না। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমার আদর্শ ধারণ করো তোমরা। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যা আনছি সেটা তোমরা ধরো, আর আমি যা নিষেধ করছি তোমরা বর্জন করো। যদি আমার আদর্শকে ধারণ করতে পারো বান্দা, তাইলে রাহমাতাল লিল আলামিনের সাথে জান্নাতে থাকবা। জোরে কোন মারহাবা। ওই নবীর রোজার জন্য আমরা পাগল, নবীর রোজা দেখতে আমরা মন চায়, ঠিক কিনা বলেন? স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। জোরে কোন না মারহাবা। স্বাদ মিটে দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনিরা। أما بعد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد الشريف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين.
آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लिन किराम महान अल्लाह पाकेर दरबारे असंख्य अगणित हामद एवं साना पेश करछि जे अल्लाह पाक सुबहानाहु ताआला आमादेरके आजके सय्यिदुल अय्याम यौमुल हज्जिल मासाकीनेर मध्य आल्लाहर घरे आसार बसार सुयोग दान करेছেন সেজন্য সকলে শুকরিয়াতান আদায় করে নেই আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, তারই পাশাপাশি মানবতার মুক্তির দূত সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট সৃষ্টি নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী গায়বের খবর দাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করছি। প্যারা নবীর রূহানি ফয়জাত এবং বারাকাত আল্লাহ পাক আমাদেরকে দান করুক, সকলে পড়ি আমিন। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল যাকে আমাদের আদর্শ হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্রে আদর্শের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবীর সিরাতটা আমাদের জন্য সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি আমার নবীর আদর্শ ধারণ করবে, আমার নবীর সিরাত এবং সূরত ধারণ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর জান্নাতীদের যে সিরাত এবং সূরত, সেটা আমার নবীর মধ্যে বিদ্যমান ছিলেন। আমার নবীর সিরাত এবং সূরতটাই জান্নাতের সূরত, জান্নাতীদের সিরাত। মারহাবা কর না। এজন্য দাড়ি যে রাখতেছেন না, কেন রাখেন না? এই দাড়ি, এই জুব্বা, এই আসকন, এই পাগড়ি, এই মেসওয়াক, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজল মোবারক, নবীজি কাজল দিতেন জান্নাতীদের চোখের মধ্যে। হুরুল আইন, তাদের চোখ কাজল দ্বারা সুশোভিত থাকবে। জোরে কোন মারহাবা। এজন্য ইসলামের যে লেবাস, এটা জান্নাতের লেবাস। কিসের লেবাস? জোরে কোন না কিসের? জান্নাতীদের লেবাস। আমি প্রায় সময় বলি না, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। জোরে কোন না মারহাবা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। ও রঙে রঙিন হলে, ও রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর যেই মাদানী রং, আমার নবীর সিরাত এবং সূরতের আদর্শের যে প্রতিফলন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবীর রওজা মুবারককে কেন্দ্র করে মদিনার মধ্যে যে আদর্শ সংগঠিত হয়েছে, আমার নবীর পদার্পণের পরে এই যে আপনার মদিনা ইয়াসরিব মদিনা হয়ে গেল। জোরে কোন মারহাবা। এখন এটা সোনার মদিনা। কিসের মদিনা? জোরে কোন না কিসের মদিনা? মদিনা যাইতে মন চায়নি। জোরে কোন মন চায়? নবীর জিয়ারত কার মন না চায়? আশেক চায় যে আশেক মদিনা যাবে, আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ডাক দিবে। আমার নবীকে বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। আমার নবী উম্মতের সালামের জবাব দেয় কি দেয় না? আর রোজার সামনে গেলে আমার নবী সামনেও দেখে দূরেও দেখে। আমাদের আকীদা কি? নবী আমাদেরকে দেখতে পান, দেখার মতো ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করছে। এজন্য আমার নবীর আদর্শ যিনি ধারণ করবে, আমার নবীর সিরত এবং সুরত যিনি ধারণ করবে, আমার নবী এই উম্মতের সম্পর্কে খবর আছে কি নাই? জোরে কন্যা আছে কি নাই? তাহলে আমার নবীর সিরাত এবং সুরত যখন ধারণ করবেন, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রিয় নবী একটা খুশবু আপনাদেরকে শোনাই দিছে। খবর কি শোনাই দিছে? বর্তমান যুগে ইসলামিক জীবন যাপন করা এটা অনেক কঠিন। আপনি একা ইসলামিক জীবন যাপন করেন, ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে স্টাইলে চলতে চায় না, তারা ওয়েস্টার্ন কালচারে চলতে চায়। তাদের মন উড়ু উড়ু দুরু দুরু করে ফ্যাশনেবল স্টাইলিশ জীবন যাপন, লাইফ লিড করতে চায়, ঠিক কি না? প্যারা হাজিরিন, এই বর্তমান যুগে যে ব্যক্তি আমার নবীর সিরাত এবং সুরত ধারণ করবে, অর্থাৎ এক কথা আমার নবীর সুন্নাহ যে ব্যক্তি অনুসরণ করবে, সুন্নতের পায়বন্দি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য খুশবু দিয়েছেন। জোরে কোন মারহাবা। হাদিস শরীফ وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, এ আমার উম্মতে মুহাম্মদী তোমরা
করে শুনে রাখো, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো হাদিস আমি বর্ণনা করি, তুমি সেটা পরবর্তীতে তোমার ভাইদের কাছে পৌঁছিয়ে দিবে। এ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ওই যে ফিতনা ফাসাদের সময়ে উম্মত, যেই উম্মত আমি নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমি নবীর আদর্শকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নাত জীবন্ত করার জন্য, লালন করার জন্য, একটা সুন্নাতকে পালন করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শত সওয়াব? 100। কিসের? শহীদের। একজন শহীদ বিনা হিসাবে জান্নাতে যায়। একজন শহীদ বিনা হিসাবে, তিনি কিসের জন্য জীবন দিলেন? ইসলামের জন্যে, নবীর জন্যে, আল্লাহর জন্যে। আল্লাহ এবং রসুল যার উপরে সন্তুষ্ট, তার কিছু লাগে নাকি? এবং তারা কি দিয়েছে? আমরা জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি, আমরা জান্নাত পাওয়ার জন্য রোজা করি, আমরা জান্নাত পাওয়ার জন্য হজ করি, যাকাত দেই, ফিতরা দেই, গরিবকে সহযোগিতা করি, সাহায্য করি। আর তারা দিয়েছে জীবন। কি দিয়েছে? জোরে কোন কি দিয়েছে? জীবন দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিবেন। শহীদেরা হাসরের ময়দানে উঠবে, কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কারো চোখ থাকবে না, কারো গর্দান থেকে মাথা জুদা হয়ে গেছে আলাদা অবস্থায়। এরকম অবস্থায় শহীদরা হাসরের ময়দানে যখন উত্থিত হবে, তাদেরকে যখন উঠানো হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবে, শহীদেরা, ও শহীদে মিল্লাত, তোমরা যাও, বিনা হিসাবে 8খানা জান্নাত তোমাদের জন্য খোলা। জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতের তলদেশ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার জান্নাতের স্তর বানায় রাখছি। তোমার যেটাতে মনে চায় সেটাতে নির্দ্বিধায় তুমি প্রবেশ করো, কেউ তোমাকে বাধা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো শহীদের মর্যাদা। এরকম 100 শহীদের মর্যাদা পাবেন যদি আপনি এই শেষ জমানায় আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন। জোরে কোন মারহাবা। আমরা নবীর সুন্নত ধরতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আপনার আবু বকর সিদ্দিককে ডাক দেন ক্ষমতা থাকলে, ও আবু বকর, তোমার দাম এত বেশি কেন? আবু বকর বলবে, আমার আপ টু বটম, আমার মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবটা শরীর, সবটা জিসম, আমার জিন্দেগির পুরোটা আমি আমার নবীর সিরাত এবং সুরতকে আঁকড়ে ধরেছি। জোরে কোন মারহাবা। আপনিও ধরেন, দেখবেন আপনার দাম আছে কি নেই। আপনি সল্টু বল্টু হয়ে রাস্তায় বের হন, কে আপনাকে সালাম দেবে? আর যখন আপনি ইসলামী তাহজিব তামাদ্দুন, আপনার মধ্যে যখন মিসওয়াক থাকবে, আপনার মধ্যে যখন দাড়ি থাকবে, আপনার মধ্যে যখন জুব্বা থাকবে, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, লিবাসুত তাকওয়া থাকবে, আপনি যখন রাস্তায় বের হবেন তখন আপনাকে মানুষ সালাম করবে। ঠিক কিনা বলেন? হাজারো মানুষ রাস্তা দিয়ে হাঁটে, কেউ কারো দিকে বুকক্ষেপ করে না, কেউ কাউকে সালাম দেয় না। যখন আপনি কোনো ইসলামিক বুজুর্গ ব্যক্তি, একটা ইসলামিক লিবাসদারি ব্যক্তি, কিছু জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি আছে, মেসওয়াক আছে, জুব্বা আছে, মানুষ তাকে সম্মান করে কি করে না? কেন করে? লেবাসের কারণে। লেবাসটা কার? আমার নবীর। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আমার নবীর কথা মনে হয়, এই জন্য গোটা জগতের মানুষ মুসলমান তাকে সালাম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। যেখানে আপনি দাম পাওয়ার কথা না, সেই জায়গার মধ্যে আপনাকে দাম দেয়। যেই জায়গার মধ্যে আপনি সম্মান পাওয়ার কথা না, ওই জায়গার মধ্যে আপনার সম্মান। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা